দাদা, এই চাঁদনি রাতে চাঁদের আলোয় তুমি তোমার সাথে ঘটে যাওয়া একটি ভুতুড়ে গল্প বলো। আমরা শুনি আর একটু ভয়ের মজা নেই। একটি ভয়ানক গল্প বলো দাদা। হ্যাঁ দাদা, এই চাঁদের রাতে গল্প শুনতে অনেক ভালো লাগবে। তোমার সাথে যদি কোনো ভুতুড়ে ঘটনা ঘটে থাকে তাহলে বলো না দাদা। কি বলবো দাদা ভাইরা, আমার সাথে এমন কোনো ঘটনাই ঘটেনি যে তোদের বলবো। আর আমি তো বানিয়ে গল্প বলতেই পারি না, আমি পারবো না রে। আরে দাদা, এমন কথা বলো না তো। আমরা যে অপেক্ষায় আছি তোমার মুখ থেকে গল্প শুনতে। এবার না না করে গল্প বলো। আচ্ছা শোন, তোরা দাদাকে আর বিরক্ত করিস না। আমার সাথে ঘটে যাওয়া একটি ভুতুড়ে গল্প বলছি। রিয়েল লাইফে ঘটেছিল, সেটাই তোরা শোন। কি তোমার সাথে রিয়েল লাইফে ভুতুড়ে ঘটনা ঘটেছিল? এতক্ষণ বলছিলে না কেন? এবার শুরু করো গল্প। তাহলে শোন, এই কাহিনীটি প্রায় 15 বছর আগের। তখন আমি ভ্যান গাড়ি চালাতাম। একদিন রাতের বেলায় জঙ্গলের রাস্তা দিয়ে আমি একটি লাশ নিয়ে যাচ্ছিলাম। জঙ্গল ছিল একেবারে অন্ধকার, আশেপাশে কিছুই দেখা যায় না। সেদিন রাতে আমার একটু ভয় করছিল, তাই আমি পিছনে ফিরে দেখতাম লাশটি ঠিক আছে কিনা। লাশটি ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরেও আমি আমার মনকে মানাতে পারছিলাম না। আমার মনের ভেতরে অনেক ভয়। অন্ধকার রাস্তা, নেই কোনো চাঁদের আলো। আমি একটু পরে পরে পিছনে ঘুরে লাশটিকে দেখতাম। লাশটি ঠিকই ছিল, কিন্তু আমার মনটা কীরকম জানি করছে, আমি কিচ্ছুই বুঝতেছি না। তারপরে কি হলো? এভাবে থেমে গেলে কেন বলো? গল্পেতে মনে হয় অনেক ভয় আছে, বলো। এরপর আমি সেই জঙ্গল থেকে বেরিয়ে আসলাম আরেক জঙ্গলের রাস্তায়। সেই জঙ্গলও ছিল অন্ধকার। আমি আস্তে আস্তে ভ্যান গাড়িটি চালাচ্ছিলাম, কিন্তু আমি কিছুই বুঝতেছি না আজ জঙ্গল এত অন্ধকার কেন। হঠাৎ আমার অনেক ঝুড়ে চাপল, তাই আমি একটু হালকা হতে অন্য জায়গায় গেলাম। আমি হালকা হতে লাগলাম আর আমার ভ্যানটি রেখে আসলাম সেই রাস্তাতেই। লাশটিও ভ্যানেই ছিল। এরপরে যখন আমি হালকা হলাম, তখন আমি ভ্যানের দিকে তাকালাম। আমি সেখানে লাশের কাছেই একটি কালো ছায়াকে দেখতে পেলাম। কালো ছায়াটি অদ্ভুত করছিল, অদৃশ্য হয়েও ফেরত আসছিল। আমি দেখলাম সেই কালো ছায়াটি তার কালো জাদু করল লাশটিকে, আর লাশটি যন্ত্রণায় ছটপট করতে লাগল। আমি তো অবাক হয়ে বলছিলাম, এটা কি করে সম্ভব? এই কালো জায়া জাদু করতেই লাশটি ছটফট করছে। ও কি লাশটিকে কষ্ট দিচ্ছে, নাকি লাশটিকে জীবিত করার চেষ্টা করছে? এখন আমি কি করব? আমি একা একটি মানুষ, আমি দেখি ও কি করে। লাশটিকে কষ্ট দিয়ে সে কালো জাদু বন্ধ করল, কিন্তু সে চলে যায়নি, সেখানেই দাঁড়িয়ে থাকে। আর সে হঠাৎ বিজলির জাদু করল, আর লাশটিকে বিজলির শট দিচ্ছিল। কিন্তু এবার তার জাদু হয়তো কাজ করছিল না, কারণ লাশটি ছটফট করছিল না। এরপরে আমি যা দেখলাম, সেই মরা লাশটি আস্তে আস্তে যেন দাঁড়িয়ে পড়ছে। এই কালো ছায়া তার জাদু দিয়ে লাশটিকে জীবিত করে ফেলল। এইসব দেখে আমি সেখানে দাঁড়িয়ে তরতর করে কাঁপতে লাগলাম। আমার শরীর ভয়ে হিম হয়ে গেল। চারদিক শান্ত, কোনো মানুষ নেই। জাদু বন্ধ হলো, কিন্তু মরা লাশটি সেখানেই একা একা দাঁড়িয়ে থাকল, নিচে পড়ে গেল না। এরপর কালো ছায়াটি অন্যদিকে ঘুরে কালো জাদু করল আবার, আর লাশটি যন্ত্রণায় ছটফট করতে লাগল। আমি সেখানেই দাঁড়িয়ে এইসব দেখছিলাম, কারণ আমি যদি সামনে যাই তাহলে সে হয়তো আমায় মেরে ফেলবে। এরপর আমি দেখলাম সে লাশটিকে টানতে টানেতে নিয়ে যাচ্ছে, কিন্তু কালো ছায়াটি আর লাশটি সেখানেই অদৃশ্য হয়ে যায়। আরে বাপরে, শুনতে কি ভয়ানক! আমি হলে তো ভয়ে সেখানেই মারা যেতাম। তোর তো দেখছি অনেক সাহস। এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও তুই সেখান থেকে বেঁচে চলে আসলি। হ্যাঁ দাদু, আমি তো লাশ টানতাম, তাই এত ভয় পাইনি। কারণ আমি জানি যারা লাশ টানে তাদের সাথে এমন অদ্ভুত ঘটনা বেশিরভাগ ঘটে। আমার তো ভয়ে হাত পা কাঁপছে। রাত অনেক হয়েছে, এখন চলো আমরা সবাই বাড়িতে চলে যাই।